কথা বলিস আয় তোর একটা ভালো উচিত তুই বিয়ে কর শোন আয় তো চুপ কর তুই বিয়ে কর আয় তো সব হাফ প্যান্ট পরে আজ বোকাচোদা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমাদের নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমাদের যে ব্লগটা আমরা বানাচ্ছিলাম সেই ব্লগটা হচ্ছে কি আমাদের ছোট ভাইদের জন্য, ছোট ভাইয়ের জন্য একটা ছেলে প্রেম করছে, তো সেই জন্য হচ্ছে ব্লগটা আজকে বানিয়েছি। ব্লগটা আজকে বানিয়েছি তো ব্লগটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে, আর আমাদের সেটেলমেন্টটা ভালো লাগলে তো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো অবশ্যই। তো আমরা তোমাদের বাড়ি গিয়ে কথা বলে আসবো। তাহলে বন্ধুরা ভিডিওটা স্টার্ট করছি, এখনই ভিডিওটা দেখতে থাকবা, ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে। সত্যি কথা বলছি তোর শোন শোন আয় তোর একটা কথা বলবো, তুই কথা বলিস ঠিক আছে, তুই কথা বলিস আয় তোর একটা ভালো উচিত তুই বিয়ে কর শোন আয় তো চুপ কর ভিডিও করতে না ভাই তুই ভিডিও করতে ভিডিও ভিডিও অফ কর তুই এদিকে আয় তো শুনবি দেখ ভাই ভিডিও করি না ভিডিও করব না ভিডিও তাহলে তো আমি বলবি ঠিক আছে শোন আয় কি বলছিস শোন তুই বিয়ে কর আয় তো সব হাফ প্যান্ট পরে আজ বোকাচোদা ভিডিও জামা পরে আইছি সেটা না বড় কথা না। শোন আয় কি বলবি শোন এ করবি নিরজবালা কথা বলছিস বিয়ে কর না ফুল সাবড় আর কি নেই আই কই যাও তুই এ কি বলিস ফুল সাবড় দিবি দেখ আরে ফুল সাবড় দেখ তোদের ঘর ভাড়া থেকে রুম ভাড়া থেকে হে করা থেকে দেওয়া থেকে সব কিছু তোর দরকার পড়লে আমার এটিএম কার্ড তোর কাছে দিয়ে দেবো ঠিক আছে, আমার এটিএম কার্ড তো দিয়ে দেবো ঠিক আছে। আলা জাস্ট ফ্রেন্ড ভাবি শালা দেখছিস তা ফ্রেন্ড থেকে তো গল্পটা হয় হ্যাঁ ফ্রেন্ড থেকে তো গল্পটা হয় কি কিনো ফ্রেন্ড থেকে গল্প হয় না একটা দি তো ফ্রেন্ড থেকে গল্প হয় ফ্রেন্ড থেকে সব কিছু ফ্রেন্ড থেকে তো তুই যদি আমার এখন বয়সটা হোক ভাড়া তোর আমার কত বড় বয়স এই তো 20 বছর বয়স আমার কত বয়স আছে এক্ষুনি পুলিশ কেস হবে আর পুলিশ কেস সে আমরা দেখে না তুই ভাড়া দেখবি তখন মা ঘরের ভেতর দা লুকে পড়ে আইগো কি বলিস তোর পুলিশ থেকে তোর খাওয়া দাওয়া থেকে রুম ভাড়া থেকে দিনে থেকে শুরু করে সবকিছু তোর দেবো ফুল ফ্যাসিলিটি তোর দিয়ে দেবো ঠিক আছে। তুই কি করবি তুই যাবি বিন্দাস থাকবি 1 মাস থাকবি 1 মাস থাকার পরে 1 মাস থেকে গেলে ঘরের লোক সব মেনে যাচ্ছে, এবারে মেনে যাচ্ছে, এদিকেও মেনে যাচ্ছে, সব দিকে মেনে যাবে। মেনে যাওয়ার পরে তুই কি করবি তো তখন আমরা ফোন করে তোর ডেকে নেবো বলো ভাই ঘর চলে আয় তোদের ঘরের সবাই রাজি ঠিক আছে ঠিক আছে ঘরে সকলে রাজি থাকবে। তুই এবার কি করবি তোর এবার বলে দেবো তুই যখন বাড়ি চলে আসবি তখন মেয়েটা নিয়ে তুই তাদের বাড়ি যাবি, তাদের বাড়ি থেকে ঘুরে তুই ফের বাড়ি চলে আসবি। হ্যাঁ বাড়ি চলে আসবি ভালো বুদ্ধি দিচ্ছিস হ্যাঁ তো আবার চলো কালকে মেয়েটা দিয়ে দাও দেখ তাহলে কি বলছিস হ্যাঁ ইয়ার কি না মেয়েটার বয়স কম আমার বয়স কম মেয়েটার কত বছর বয়স কত 14 না 15 বছর মেয়েটা সব 15 বছর বয়স তাই তো তা 15 বছর বয়স এটা কোনো ব্যাপার এখন শোনে এখনকার যা জেনারেশন চলছে 10 থেকে 12 বছর হচ্ছে হ্যাঁ সত্যি কথা বলছি ভাই আর কি না এই নামখানায় একটা মেয়ে আছে ঠিক আছে নামখানায় বাড়ি দেখ ঠিক আছে মেয়েটার হচ্ছে 12 বছর বয়স হয় ঠিক আছে মেয়েটার 12 বছর বয়স আর ছেলেটার বয়স 22 বছর বয়স কি হো তারা লাভ ম্যারেজ করে পেলে আর বের তা কি হয়েছে তোর বয়স এখন তো সব তো 20 তা তো শালা বানাই 20 শালা 20 বছর তা কিনোর এখন 20 বছর কিনোর 8 দেখ আয় তোদের একটা সত্যি কথা বলতে প্রেম সেকালে করি আমরা সিঙ্গেল মাল যাব বাবা ঠিক আছে কোচ কখনো খেলে না তাই তো কোচ কখনো বাড়ে খেলে না কোচটা সবাই বাটের উপরে দাঁড়িয়ে থাকবে দাঁড়িয়ে সিটি মারবে ঠিক আছে তাই নাকি ঠিক আছে একদম পারফেক্ট তুই যদি এখন না এখন একটা বছর আবার 1 বছর না তাহলে তো রাহুলের মন তো আবার একটা ছেলে মনে হয় কি রাহুলের ওটা না বাদ দে ওটা সুযোগ দিচ্ছি সরস্বতী পূজায় আসছে ঠিক আছে যা ঠিক আছে সরস্বতী পূজা ঠিক আছে ঠিক জল ছুটিয়ে প্রেম কর ঠিক আছে সরস্বতী পূজায় আমি থাকবো নিশুন্দপুরে তাদের ডাডে নিশুন্দপুরে আনবো তাদের যেটা সেটা পাতা ঠিক আছে একদম পারফেক্ট ঠিক আছে যা তাহলে যা আবার তুই মন খুলে কথা বল তাহলে ক টাকা দিতে হবে তোদের দে 5 লাখ ফেল না 5 লাখ না টোটাল দেবো 10,000 টাকা তো টোটাল আছে আমরা 5 করে 10,000 টাকা দেবো ঠিক আছে তুই বেটা সেরে ঠিক আছে তারপর যদি ভালো দায়িত্ব সব আমাদের সব দায়িত্ব আমাদের মন্দিরে নিয়ে বিয়ে ঠিক আছে ফর্দ লাস্টে আমরা বানিয়ে দেবো বের পরে সবাই মেনে গেলে তারপর তোকে ঠিক আছে একবারে পার্টি চাইলে তাহলে ঠিক আছে সরস্বতী পুজোর সময় কমপ্লিট সাইড একদম কনফার্ম
হ্যাঁ একবারে কনফার্ম। ঠিক আছে, তো মানে কোনো এ থাকবে কোনো হেড আসবে না, মন মার শুধু নে, পাল নম্বরে আসবি আমরা দেখবো। পয়লা মুরগি পয়লা নেব। ঠিক আছে তাহলে সরস্বতী পুজো। হ্যাঁ একদম সরস্বতী পূজা ফাইনাল করলাম তাহলে। মানে আমি শীতকালে সময় বে করবে আর ঠিক আছে, ছোট শিল্পীরা চাষ পুড়ে কোনো লাভ আছে? কোনো লাভ নেই, ঠিক আছে। সে ভয়ে বলে তাহলে যা। আমার নাম্বারটা ব্লক করে ডিলিট করে এই বলে কৃষ্ণ মামা জানতে পেরে। ও, সেটা বড় কথা না। আচ্ছা ঠিক আছে, তাহলে যা, তোর তাহলে পার্মানেন্টলি করে দিলাম, ঠিক আছে। আরে মারা হ্যাঁ। টুটা দেখেছিস তো? হ্যাঁ দা গুত্তা দেখি না তাহলে ঠিক আছে। এখন এ, বাকি তাহলে আছে তুই না। বলে দিবি, তুই কর তাহলে, কিন্তু তুইও তাহলে ফোন করে বলে দিবি, ঠিক আছে। বল তোরা কর তাহলে তোদের এ, বল তোর দাদা জিজ্ঞেস করছিল। বলবি যে দাদাটা সে বলছিল, ঠিক আছে, ওই দাদাটা আর আমার দাদা, তোমার দাদাকে বলেছে, বলে পুরো একদম পুরো সে এমন ভয় পেয়ে গেছে। ঠিক আছে, আমি ফোন করে বলি, আমি বলি আদের সঙ্গে কি প্রেম করতেছি? ঠিক আছে। যদি বলে হ্যাঁ, আমি বলবো আমি কিছু বলবো না, প্রেম প্রেম কর, লাস্টে তোর বাড়ির সঙ্গে আমি কথা বলবো। ঠিক আছে, এরম বলবি, বলি তোর দাদা এরম বলছিল। ঠিক আছে। বল যদি না বিশ্বাস হয়, এই ভিডিও করে নিচ্ছি, ঠিক আছে, ভিডিও করে নিচ্ছি, তোর ছোট করে পেটে দেবো, দিলে তুই তার দেখবি, ঠিক আছে, দিলে তখন বিশ্বাস হবে তো, ঠিক আছে। হ্যাঁ ব্যাস, তাহলে আর কোনো তাহলে ঝামেলা থাকলো নি, তাহলে সেটেলমেন্ট। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তো সবাই গাইস ভালো দিস ইজ আছো। রাস্তা সাবস্ক্রাইব করো। কাট। আমার পেট দেখা পাচ্ছি ভাই।